আবু জাহেলের তখনও দম আছে, তখনও হুশ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কল্লা কাটবেন আর বলেন, শুন, সারা জীবন বড় বাহাদুরি করেছো, শেষ সময়ে তোমাকে খতম করেছে আল্লাহ পাক দুইটা বালকের দ্বারা। ওই যে দেখো দাঁড়ায় আছে ছোট্ট দুইটা বালক। আল্লাহু আকবার। আবু জাহেল তখন বলতেছে, এখন তুই কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি তোমার কল্লা আলোক করব। আবু জাহেল নিচে থেকে বলতেছে, শুন, আমার কল্লা যখন আলোক করবি গুড়িতে লাগায়া কাটবি, যেন আমার কল্লা দেখতে বড় দেখা যায়। নবী রহমতের নবী মদিনার মসজিদ থেকে এলান দিয়ে দিলেন বদরে যুদ্ধে যাবেন। আওয়াজ চলে গেল খেলার মাঠে। খেলার মাঠে কিছু যুবক খেলাধুলায় মগ্ন ছিল। দুইটা ভাই মুআজ আর মুআওয়াজ কানে যেই মাত্র গেল আমার নবী যুদ্ধে যাবেন, সাথে সাথে বন্ধুদের সাথে খেলা বাদ দিয়া দোনোটা ভাই নবীর সাথে যুদ্ধে যাবার জন্য মায়ের কাছে বিদায় আনতে চলে গেল। 10 বছরের 12 বছরের দুই বালক মার কাছে চলে গেল বিদায় আনার জন্য। যায় দেখে মায় কান্না করে। মাগো তুমি কান্না করো কেন? মা কই, বাজান কান্দি, আমার নবী আজকে যুদ্ধে যাবেন। সবার ঘর থেকেই নবীর সাথে লোক যায়, আমার ঘর থেকে কেউ নাই। আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন, নবীর সাথে যুদ্ধে যাইতেন। আজ যদি তোমাদের বড় কোনো ভাই দুনিয়ায় থাকতো, তাহলে নবীর সাথে যুদ্ধে যাইত। আমার ঘর থেকে কেউ নাই, এজন্য মায় কান্না করি। সাথে সাথে দোনোটা ভাই মাকে জড়ায়া ধরে কই, মাগো আমরা খেলার মাঠ থেকে এসেছি, নবীর সাথে যুদ্ধে যাব। তোমার ঘর থেকে একজন নয় মা, তোমার ঘর থেকে 2 জন যুদ্ধে যেতে চায়। মা কয়, বাজান তোমরা ছোট মানুষ, যুদ্ধে যায় কি করবা? ছোট মানুষ যুদ্ধে যায় কি করবা? তোমরা তো দুশ্মনের কল্লা কাটতে পারবা না। যুদ্ধের ময়দান তো বড় খতরনাক, হয় নিজের কল্লা দিতে হয়, নতুবা দুশ্মনের কল্লা কাটতে হয়। সাথে সাথে দোনোটা ভাই কই, মা গো যদিও আমরা দুশ্মনের কল্লা কাটতে পারবো না গো মা, কিন্তু দুশ্মন যখন আমার নবীর দিকে তীর মারবে, আমরা দোনো ভাই নবীর সামনে দাঁড়াইয়া তীরগুলা নিজের কলিজা দিয়ে ফিরাবো, ব্যথা পাবো না, তবু আমার রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না। মা সাথে সাথে দুটা বাচ্চাকে বুকে জড়ায়া কপালে চুমাকায়, চোখের পানিটা মায় মুছে। কেমন মা ছিল গো মা! মুআজ মুআওয়াজের মা চোখের পানিটা মুছে আর কয়, বাবা কলিজাটা আমার শীতল করে দিছো রে বাজার, আমার কলিজাটা শীতল করে দিছো। এত সুন্দর কথা তোমরা কইছো, কেউ কিন্তু নাই, শুধুমাত্র 2টা সন্তান। এই 2টা সন্তানকে আল্লাহর জন্য মায় বিদায় দিয়ে দিচ্ছে। দুটা বাচ্চা চলে আসছে নবীর কাছে মসজিদে নববীর সামনে। আল্লাহর নবী বলতেছেন, যারা যারা যুদ্ধে যাবা লাইন ধরো, আমি একজন একজন করে পরীক্ষা করব। লাইনের ভিতরে ছোট্ট 2 ভাই তারাও দাঁড়ায় গেছে, বড় বড় সাহাবীদের সাথে তারাও দাঁড়ায় গেছে। আল্লাহর নবী একজন একজন করে পরীক্ষা করে করে যখন ছোট্ট 2টা ভাইয়ের সামনে আসলেন, নবীজি অবাক হয়ে গেলেন। নবী বলতেছেন, বাবা করো কি তোমরা? নিজেদেরকে বড় বুঝানোর জন্য নিজের পায়ের আঙ্গুলে উকি দিয়া বড় বুঝাইতেছে। আল্লাহর নবী বলতেছেন, বাবা এটা কিসের লাইন তোমরা জানো নি রে? তোমরা তো মনে কই জানো না, মনে করছো খেলাধুলায় কোনো কোথাও যাওয়ার লাইন, খেলাধুলার যাওয়ার লাইন। কিন্তু যুবক দুটা বালকে কই, না গো নবী আমরা জানি এটা জিহাদের ময়দানে যাবার লাইন। নবী বলতেছে, বাবা জিহাদের ময়দানে গিয়ে তোমরা ছোট মানুষ কি করবা? জিহাদের ময়দান তো বড় খতরনাক, এখানে গেলে পরে নিজের জীবন দিতে হয়, নতুবা জীবন আনতে হয়। তোমরা ছোট মানুষ যায় কি করবা? সাথে সাথে 2টা ভাই নবীকে জড়ায় ধরে কই, নবী গো আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আমাদের কাছে এসেছেন, আমরা মদিনার মানুষ, আমরা হলাম মেজবান, আপনি হলেন আমাদের মেহমান। মদিনার মানুষেরা আপনাকে দাম দেয় নাই, আপনারে মারছে, আপনারে কষ্ট দিছে, আপনার মা বাবা সব সাইরা, আত্মীয় স্বজন সাইরা আমাদের কাছে আপনি মেহমান হয়ে আসছেন গো নবী।
মদিনায় আসার পর যদি আপনার কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে আমরা মদিনাবাসী কেমনে জবাব দিব আল্লাহর কাছে? এজন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা দুই ভাই, দুশ্মন যদি আপনার দিকে তীর মারে আমরা ঢাল হইয়া দাঁড়ায় থাকবো, আমাদের কলিজা ছিদ্র হইয়া তীরগুলা চলে যাবে, আপত্তি নাই, আপত্তি নাই, আপত্তি নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার ক্ষতি হলে আমরা মুখ দেখাইতে পারবো না। রহমতের নবী, মায়ার নবী, ছোট দুইটা বাচ্চারে কোলে নিয়ে নবী চুমা খাইতেছে, নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী আসমানের দিকে তাকায়া কয়, মালিক তুমি শুনো বাচ্চা দুইটাই কি কয়। ও আসমানের মালিক, মদিনার ছোট দুইটা বাচ্চা কি কয় তুমি শুনো। মদিনার বাচ্চাদের উপরে আমি নবী খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। মদিনার মানুষের উপরে আমি নবী খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। নবীজি কুলে নিয়ে চুমু খান আর বলতেছেন, বাবা বাড়িতে কে আছে? কই আমার আম্মা আছে। তোমার আব্বা কই? কই আমার আব্বা নাই, আমরা এতিম। ওগো নবীজি, আমরা তো খেলার মাঠে ছিলাম, খেলা বন্ধ করে দিয়েছি, জিহাদের কথা শুই না। যুবক রে, আজকে তোমার খেলার মাঠ থেকে মসজিদের আজান তোমার মসজিদে আনতে পারে না। তুমি এখনো খেলার মাঠে, অথচ মসজিদের আজান শুনছো, তোমারে মসজিদে আনতে পারে না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাকে না, আল্লাহ নিজে তোমারে ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, খেলা তোর বড় নয়, মোবাইলে গেম দেখা তোমার বড় নয় বান্দা, আমি আল্লাহ বড়। আমি না তোরে মায়ের পেটে খাওয়াইছি, আমি না তোর দুনিয়া আসার আগে তোর মায়ের বুকে তোর জন্য খানা আমি আগেই রিজার্ভ করে রাখছি। তুই দুনিয়া আসার আগে আমি তোর খানা পাঠাইয়া দিছি। এত মায়া কইরে আমি আল্লাহ তোরে বড় করলাম, এখন তোর সেজদা দেওয়ার টাইম, অথচ তুই মোবাইল টিপতেছ। কি জবাব দিবা মুআজ মুআফফাজের সামনে? যেই যুবক খেলার মাঠ বাদ দিয়ে জিহাদে যাওয়ার জন্য লাইন ধরছে, ওই দিন হাসরের ময়দানে কেমনে মুখ দেখাইবা? এজন্য বলি যুবক, আল্লাহর নবী কই, বাবা মা একা হয়ে যাবে, যাও যায় মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমারে যুদ্ধে নিব, যাও তোমরা মায়ের খেদমত করো। দুটা ভাই নবীকে জড়ায় ধরে কান্দে আর কই, নবী গো আমাদেরকে আপনি ফেরত দিয়েন না, কারণ আমাদের মা আমাদেরকে চির বিদায় দিয়া পাঠায় দিছে। আল্লাহর নবী, রহমতের নবী, এইবার বড় ভাইকে বলতেছেন, বাবা তুমি জিহাদে যাবা, তোমারে অনুমতি দিলাম। আর ছোট জনকে নবী বলতেছেন, বাবা তুমি চলে যাও, মা একা হয়ে যাবে, মায়ের খেদমত করাও জিহাদের সমান সওয়াব, বাবার খেদমত করা জিহাদের সমান সওয়াব। তুমি যে মার খেদমত করো, বড় হলে আমি নবী তোমারে যুদ্ধে নিব। এ যুবক, আজকে যাদের মা বাবা দুনিয়ায় জীবিত, একটু খেয়াল করে শোনো। আমার নবী বলেছেন, যেই সন্তান বাপ মার কথা মতো চলে, মা বাবার দিকে খেয়াল রাখে, ঘরে ঢুকেই মার রুমে আগে যায়, কিছু আনলে পরে মার হাতে আগে দেয়, মারে খুশি রাখে, বাবারে খুশি রাখে, আল্লাহর নবী কয় এটা জিহাদের সমান সওয়াব। শুধু এতটুকু না, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী কয় যখনই তোমার কোনো কথায় মা খুশি, বাবা খুশি, আমি আরশের মালিক তোমার উপর খুশি। বাপ মারে খুশি করলে কে খুশি হয়? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? বাপ মারে খুশি করলে কে খুশি হয়? বাপ মারে খুশি করা বড় সহজ, টাকা লাগে না, পয়সা লাগে না, লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না। মুখ বইরা আম্মা কয়ে ডাকো, মুখ ভরে ভরে আব্বা কয়ে ডাক দাও। শিশুকালে আমরা যত বেশি আম্মা কইছি, আব্বা কইছি, বড় হওয়ার পরে এতটা আম্মা আব্বা ডাকি না। অথচ সন্তান কোনোদিন বাপমার কাছে বড় হয় না, সন্তান সব সময় বাপমার কাছে ছোটই থাকে। আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিল ছাতছাত করে, মার দিলটা আম্মা ডাক শোনার জন্য অপেক্ষায় থাকে। যখনই সন্তান আম্মা আম্মা কয়ে ডাক দে, মার দিল খুশি হয়। আব্বা আব্বা কয়ে যখনই ডাক দে, আব্বার দিলটা খুশি হয়। আরশের মালিক কই, তুমি তোমার মারে খুশি করছো না, আমি আল্লাহরে তুমি খুশি করে নিছ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক,
আল্লাহকে খুশি করার, আল্লাহকে কাছে পাওয়ার একটা বহুত বড় আমল হলো বাপ মারে খুশি করে চলা। যদি কেউ বাপ মারে কষ্ট দিয়ে থাকো, আজ রাত যে আমারে খুশি করবা। নবী কয় মারে বাবারে খুশি করে যেই সন্তান রাতে ঘুমায়, সকাল হইতেই তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেখে। জোরে বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী বলেন যেই সন্তান রাতের বেলা বাপ মারে খুশি রেখে ঘুমায়, সকাল হতেই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আর যেই সন্তান বাপ মারে রাতের বেলা কষ্ট দিয়া ঘুমায়, সে জানে তার মার দিলে কষ্ট, বাবার দিলে কষ্ট, এরপরও সে ঘুমায় গেছে, রসুল বলে জাহান্নামের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এজন্য আজকে রাত যদি আমি কোনোদিন কষ্ট দিয়ে থাকি, জানি না আজ রাত কার জীবনের শেষ রাত। যুবক, বাপ মারে খুশি করে যদি তুমি ঘুমাও, আর এই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, তোমার জীবনে কোনো নেক আমল যদি নাও থাকে, খুশি করে ঘুমাইছো আর এই রাত্রে মারা গেছো, আল্লাহ রসুলের কথা জীবনে মিথ্যা না। শুধু এতটুকুর উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। আর যেই সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমাইছে আর এই রাতেই তার জীবনের শেষ রাত হয়েছে, সে যদি হাজিও হয়, সে যদি গাজীও হয়, সে যদি বহুত বড় দানবীরও হয়, সে যদি তাহাজ্জুদ গুজারও হয়, জান্নাত পাবে না। কারণ যে রাত্রে মৌত হইছে, এই রাত্রে মার কলিজায় ব্যথা ছিল। আমাদের কথা হলো কোয়া, মানা না মানা আপনাদের কাজ, ঠিক কিনা জোরে বলেন। আজ রাত আমরা মা বাবার একটু খুশি করে ঘুমাবো। যার বাপ মা আছে একটু হাতটা উঠান তো দেখি। আজকে রাতটা মারে বাবারে খুশি করে ঘুমাবো। কেমনে খুশি করব? মশারিটা নিজে টানায় দিবেন আজকে যাইয়া বাবার মার। না পারলে যদি দেখেন মশারি টানায় ফেলছে, মা ঘুমায় গেছে, মার মাথায় একটু তেল দিয়ে দিবেন, পায়ের তালুতে একটু তেল লাগাই দিবেন। মা খুশি, বাবা খুশি। আল্লাহ বলে, বান্দা তুই তো মারে খুশি করো নাই, বাবারে খুশি করো নাই, আমি আল্লাহরে খুশি করে নিছো। তুমি তো আমি আল্লাহরে খুশি করে নিছো। তোমার জিন্দিগির বরকত আল্লাহ বাড়াইয়া দিবে, হায়াতের ভিতরে বরকত আল্লাহ বাড়াবে, রিজিকের ভিতরে বরকত আল্লাহ বাড়াইয়া দিবে। জোরে কর সুবহানাল্লাহ। হায়াতের বরকত, রিজিকের বরকত বাপমার দোয়ার উসিলায় আল্লাহ বাড়াইয়া দেয়। যেই মাত্র আল্লাহর নবী বলতেছেন, ছোট জনকে নবী বলতেছেন তুমি চলে যাও, সাথে সাথে ছোট ভাই আল্লাহর নবীর কদম জড়ায় কান্দে আর কই, নবী গো আমাকে আপনি একা ফেরত দিয়েন না। কারণ আমরা দুনো ভাই একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আইছি। এখন যদি আমাকে আপনি একা ফেরত দেন, আম্মা বলবে আমার বড় সন্তানকে আল্লাহ পাক কবুল করেছে, তোকে আল্লাহ কবুল করে নেই। কি মুখ, কেমনে মুখ দেখাবো, কি জবাব দেব গো নবী? একা আমারে ফেরত দিয়েন না। যদিও আমি বয়সে ছোট, কিন্তু শক্তি ভাইয়ার চেয়ে আমার বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন না। আর জিহাদের ময়দানে শক্তির বেশি প্রয়োজন। যদি আপনি সন্দেহ করেন তাহলে ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায়া দেন। কি কয় শুনছেন নি? ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায়া দেন যদি আপনার সন্দেহ হয়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শুনছো কি কয়? জিহাদে যাবার জন্য দুই ভাই কুস্তি লাগতে চায়। আল্লাহ রসুল কয় ঠিক আছে লাগো, দেখি দেখি কার শক্তি বেশি। দুইজন কুস্তি লাগবো। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যায়, কয় ভাইয়া তুমি তো অনুমতি পেয়েই গেছো, আমাকে একটু সুযোগ করে দিও। আর বড় ভাই ইশারা দিয়া কয় টেনশন করবি না, তোকে ছাড়া আমি যাব না, তোকে নিয়েই যাব। কুস্তি লাগছে ঠিক, বড় ভাই শক্তি দেখায় না। ছোট ভাই বড় ভাইকে নিচে ফালাইয়া উপরে উইটা লাফায়। আল্লাহ রসুলকে কয়, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার শক্তি বেশি। বড় ভাই তো শক্তি দেখাই নাই। দুইজনে তো সন্ধি হয়ে গেছে। আল্লাহ রসুল সব টের পাইছেন, সাহাবায়ে কেরামও সব বুঝছেন ঘটনাটা এখানে কি ঘটছে। দুজনের হাত ধরে নবী বলতেছেন ঠিক আছে যাও, দুজনকে অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইবার দুনু ভাই বদরের যুদ্ধে যাবার অনুমতি পেয়ে গেছে। তলোয়ার নাই, খেজুরের ডাল হাতে। 313 জন সাহাবী, 8টা তলোয়ার, বাকিদের হাতে খেজুরের ডাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলছেন। ওই দুই যুবক বদরে ঢুকছে। এই ছোট্ট দুই ভাই বালক, 10 বছর 12 বছরের বালক। দুই ভাই, এক ভাই আরেক ভাইকে কয়, ভাইয়া আমরা তো ছোট মানুষ, বেশি কাজ করতে পারবো না, একজনকে টার্গেট নেও, যে কোনো একজনকে। বড় ভাই কয় তুই কাকে টার্গেট নিবি? ছোট ভাই কয় শুনেছি বদরে নবীর দুশ্মন আবু জাহেল আসছে।
আমার মন তো বলে আমরা দুই ভাই আবু জাহেলকে টার্গেট নিব। বড় ভাই কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন, এমনি এক ভাই নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আম্মি আরিনি আবা জাহেল, চাচা যান আবু জাহেল কুন্ডা? কি আবু জাহেল, একটু চিনায়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, অবাক করা কাণ্ড, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? এমনি দুই ভাই কই, চাচা আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে হয় আমাদের একদিন নয় আবু জাহেলের একদিন। বই যে দেখো ঘোড়ার পিঠে সওয়ার, বড় বড় ডাক দিতেছে, আওয়াজ দিতেছে, হুঙ্কার দিতেছে, ওই আবু জাহেল। সাথে সাথে দুই ভাই আবু জাহেলকে চিনল। ছোট মানুষ তো সহজে কেউ দেখেও না, ফাঁকে 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 আবু জাহেলের ঘোড়ার সামনে গিয়ে হাজির। একজনে যাইয়েই আল্লাহু আকবার কইয়া তো খেজুরের ডাল দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলো। সাথে সাথে খেজুরের ডালকে তলোয়ার বানাইল কে? ঘোড়ার পা কেটে গেল, আবু জাহেল দপার দিয়া মাটিতে পড়ে গেল। আরেক ভাইয়ের হাতে ছিল খেজুরের ডাল, সেও যাইয়া আল্লাহু আকবার কইয়া আবু জাহেলের বুকে মাইরে দিল। আল্লাহ এই ডালটারও তলোয়ার বানায় দিল। সাথে সাথে আবু জাহেলের দেখো এই দিক থেকে ওই দিকে তোর এপার ওপার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখেন আল্লাহু আকবার করছে কি, দুই বালকে আবু জাহেলকে খতম করে ফেলছে। সাথে সাথে ইনি দৌড়ায় আসলেন, আইসা এইবার আবু জাহেলের বুকে বসলেন। বৈশা আবু জাহেলের কল্লা কাটবেন। আবু জাহেলের তখনও দম আছে, তখনও হুঁশ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কল্লা কাটবেন আর বলেন, শুন, সারা জীবন বড় বাহাদুরি করেছো, শেষ সময়ে তোমাকে খতম করেছে আল্লাহ পাক দুইটা বালকের দ্বারা। ওই যে দেখো দাঁড়ায় আছে ছোট্ট দুইটা বালক। আল্লাহু আকবার। অহংকারের পরিণাম এমনই হয়, ঠিক কিনা জোরে বলেন? অহংকার করেছো, বাহাদুরি করেছো, আল্লাহ পাক শেষ পরিণামটা দুই ছোট্ট বালকের দ্বারা তোমারে খতম করাইছে। আবু জাহেল তখন বলতেছে, এখন তুই কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি তোমার কল্লা আলোক করব। আবু জাহেল নিচে থেকে বলতেছে, শুন, আমার কল্লা যখন আলোক করবি গুড়িতে লাগায়া কাটবি, যেন আমার কল্লা দেখতে বড় দেখা যায়, কারণ আমি নেতা ছিলাম। নাউজুবিল্লাহ, জোরে কইবেন না। মরার আগে অহংকার যায় না, ঠিক না? হ্যাঁ, এই আবু জাহেলের কল্লারে দ্বিখণ্ডিত কইরা এই কান দিয়া তলোয়ার ঢুকাইছেন, এই কান দিয়া তলোয়ার বের করছেন, জাতা দিয়া এই কান দিয়ে বের কইরা তলোয়ারের মাথাটার মধ্যে আবু জাহেলের কল্লারে নিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে আমার নবীর সামনে নিয়া কল্লা ফালাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, হাদা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মনের কল্লা। আমার নবীর সামনে জ্যান্ত মানুষের একটা কল্লা, তাও নবীর চাচা। আল্লাহ নবী বিন্দু পরিমাণ নরম হলেন না। নবীন তখন বলেন, এটা আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনের কল্লা। ওই অবস্থায় নবীজি নরম না গরম? আরো জোরে কোন নরম না গরম? যেই নবী তায়েফের ময়দানে বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তায়েফের মানুষ বুঝে নাই এজন্য আমারে মারছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, এই কথা কইলেন। নবী মাইর খাইয়া বলেন, আল্লাহ মাইরো না। আর ওই নবী আবার বদরের মাঠে কয়, এটা মানুষের কল্লা না। নবী কখন কতটা গরম? তায়েফে নবী নরম, বদরে নবী গরম, ঠিক না? ইন্নামা বইস্তু মারহামা ওয়া মালহামা, এজন্য আল্লাহ নবী কয়, আমি যেমন নরম তেমন গরম। ইসলামে যেমন নরম আছে তেমন গরমও আছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চাটার হাতের তলোয়ার, হাতের খেজুরের ডাল বানাইলেন তলোয়ার কে? কখন? যখন আল্লাহ তাদের উপর রাজি ছিল, ঠিক কিনা? আল্লাহ রাজি ছিল, আল্লাহ রাজি ছিল, জন্য আল্লাহ কয়, বদরে আমি ছিলাম যুদ্ধের মাঠে। আল্লাহু আকবার। বদরে যুদ্ধের মাঠে আমি ছিলাম। এজন্য আমাদের বর্তমানে সবচেয়ে বড় করণীয় হলো আমরা আল্লাহকে রাজি করাইয়া যুদ্ধে নামাইয়া দিতে হবে। আল্লাহরে কারে নামাই দিতে হবে? আল্লাহকে যদি আমি যুদ্ধে নামাইয়া দিতে পারি তাহলে আমার কোনো টেনশন নাই, আমি দাঁড়ায় থাকলেও চলবে। কিন্তু আল্লাহকে নারাজ কইরা আমরা কোনোদিন বিজয় আনতে পারবো না। আল্লাহকে রাজি করাইয়াই বিজয় আনতে হবে। মুসলমানের বিজয় আল্লাহর সন্তুষ্টির উপর। মুসলমানের বিজয় শক্তির উপরে নয়, অস্ত্রের উপরে নয়। মুসলমানের বিজয় আল্লাহর সন্তুষ্টির উপর।
এটা বুঝতে হবে আমাদেরকে। আমেরিকার পাশে রাইখা লাভ নাই, ভারতকে পাশে রাইখা লাভ নাই। আমার ভাইরা, এই মুহূর্তে আমরা আল্লাহকে রাজি করব তওবার করার দ্বারা। আমরা দ্বারা এখানে বসা খাটি দিলে তওবা করি, আল্লাহ যা গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আর জীবনে গুনাহ করবো না। কারা কারা তওবা করতে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি